হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আবু তালেব যখন মৃত্যু শয্যায় পড়ে গেল, আবু তালেব যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়ল, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে বসে ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা, দুনিয়ার কোন মানুষ জানার দরকার নাই, কানে কানে আমার সাথে শুধু কালিমা পড়েন, আমি কিয়ামতের ময়দানে আপনার এই কালিমার সাক্ষী হয়ে থাকব। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যখন বুঝতে পারল, হায়রে মুহাম্মদ তো তার চাচা আবু তালেবকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া তারপরে কবরে দিবে, তারা সকলে দলবল মিলে আসলো আবু তালেবের কাছে। আবু তালেব, আপনি এতদিন যেই ধর্মের ভিতরে ছিলেন, বাপদাদার ধর্ম, এই ধর্ম যদি আপনি ছেড়ে যান তাহলে কলঙ্ক নিয়ে মরবেন, কলঙ্ক নিয়ে মারা যাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েন না, আপনি এমনিই যান, বাপদাদার ধর্মের উপরে যান। চাচা আবু তালেবকে কোনোভাবেই বুঝাইতে পারল না। মনের মধ্যে কষ্টের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। আমার দয়াল নবী কিছুক্ষণ পরেই মনে হয় চাচা জাহান্নামে চলে যাবে। কোনোভাবেই বুঝাইতে পারছে না চাচাকে, অস্থির অস্থির অস্থির। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের অস্থিরতা বুঝতে পারলেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও, হেদায়েতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে আছে, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যার জন্য হেদায়েত মঞ্জুর করেছেন সেই মুসলমান হতে পারবে, সেই আল্লাহর জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। আবু তালেব চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবী, আবু তালেব আপনার জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, যেই জিনিসটা খাইতে মনে চাইতো হাতের সামনে নিয়েছে খাবারের জন্য, ভাতিজার কথা মনে পড়ে গেছে, নিজে না খায়া ভাতিজার মুখে তুলে দিছে। রাত্রে যখন বিছানায় যাইতো আবু তালেব, তার যখন শয়ন কক্ষে যাইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুমাইতো, কখনো বুকের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া রাখতো, কখনো ডাইনে কখনো বামে, এইভাবে সারা রাত আবু তালেবের কেটে যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দয়াল নবী, ও আল্লাহর নবী, আবু তালেব এত কষ্ট এত সাহায্য আপনাকে করেছে, এর দ্বারা কি আবু তালেবের কোনো উপকার হবে না? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আবু তালেব যদি আমাকে সাহায্যগুলি না করত, আল্লাহ তাকে জাহান্নামের একদম তলদেশে জায়গা দিতে। কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এই উপকার করার কারণে তার পায়ের মধ্যে শুধু জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। তবে জাহান্নামের আগুনের জুতার এত বেশি দাবদাহ থাকবে, এত বেশি পাওয়ার শক্তি থাকবে, আমার চাচার মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জুমার দিনের জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছিল, কাফেররা বিভিন্নভাবে আমার দয়াল নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই করতে পারে নাই। কেন?
আমার রাসূল সাল্লামের ইজ্জতের হেফাজতের মালিক স্বয়ং আল্লাহ। ইসলাম এবং মুসলমানদের হেফাজতের মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা হাজারো চেষ্টা করেও কিছুই করতে পারেনি। নবুয়তের ৭ম বছর কাফের মুশরিক আবু জাহেল আর আবু লাহাবেরা একটা পরামর্শ করেছে যে এইভাবে তো আর চলে না, আমাদের মাবুদান, আমাদের দেব দেবীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এটা তো আমরা সহ্য করতে পারি না, কি করা যায়? কোনোভাবেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবিয়ে রাখা যাচ্ছে না। তারা একটা পরামর্শ করলো, বয়কট করো মুহাম্মদকে। নাউজুবিল্লাহ। এক নাম্বার, তারা চুক্তি করলো, কাফের মুশরিকেরা আমার নবীর বিরুদ্ধে একটা চুক্তিপত্র করলো। সেখানে সর্বপ্রথম যে কথাটা লেখা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা কোনো কিছু চলবে না। দ্বিতীয় নম্বরের চুক্তি তাদের মধ্যে হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের সাথে কোনো বিবাহ শাদী, আত্মীয়তার সম্পর্ক চলবে না। তৃতীয় নম্বরে তারা লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে যারাই সহযোগিতা করবে তারা আইনত দণ্ডনীয় অপরাধ করল। নাউজুবিল্লাহ। তারা একটি কাগজে সবকিছু লিখলো, সেখানে আরেকটা কথাও লিখে দিল যে এই চুক্তি ওই দিন শেষ হবে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে সুপর্দ করবে তাকে হত্যা করার জন্য। চুক্তিপত্র লিখে কাবার চত্বরে, কাবার গিলাফের মধ্যে এটা টানিয়ে দেওয়া হলো। আবু তালেব তখনও ছিলেন। আবু তালেব হাশিম গোত্র এবং আব্দুল মুত্তালিবের গোত্রের মানুষদের সাথে পরামর্শ করলো যে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার শহরের ভিতরে রাখা ঠিক হবে না, শহরের বাহিরে একটা গিরিপথ আছে, চতুর্দিকে পাহাড়, এটাকে শিয়াবু আবি তালেব বলে, এখনো আছে। চতুর্দিকে পাহাড় বেষ্টিত একটি জায়গায় সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো আবু তালেবের উদ্যোগে। আবু তালেব সবসময় আমার নবীর মঙ্গল চাইতেন। পরামর্শ করে সেই শিয়াব আবি তালেবের মধ্যে প্রেরণ করা হলো সাহাবায়ে কেরাম এবং আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় 3 বছর বন্দী ছিলেন।
কি যে কষ্ট, কি যে বেদনা, ওইটা সাহাবায়ে কেরাম আর আমার রাসূল ছাড়া কেউ বোঝে নাই। কাফের মুশরিকেরা সব সময় লক্ষ্য রাখত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে কারা সাহায্য করছে। কোনোভাবেই কোন মানুষ তাদেরকে, মুসলমানদেরকে সাহায্য করতে পারছিল না। খাবার নাই, পানি নাই। তাদের কি অন্যায় ছিল? আমার নবীর কি অপরাধ ছিল? আমার নবী একটা কথাই বলতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটাই কি ছিল অপরাধ? 3টি বছর খাবার নাই, পানি নাই, শিশু বাচ্চাগুলি পর্যন্ত ক্ষুধার তাড়নায় ছটফট করেছে। কোন মানুষ কিছু কিছু খাবার রাতের গভীরে প্রেরণ করেছে। আশ্চর্য হয়ে যাবেন, সেই শিয়াব ও আবু তালেবের মধ্যে খাদিজাতুল কুবরা ছিল, যার ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব ছিল না। সেই খাদিজাতুল কুবরা 3টি বছর সেখানে বন্দী অবস্থায় না খেয়ে কষ্ট করেছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীন ইসলামের জন্য। ইসলামটা এভাবে আমাদের পর্যন্ত পৌঁছে নাই। আমরা তো সহজে ইসলাম পেয়ে গেছি। এই ইসলাম প্রচার করতে আমার নবীজির, আমার নূর নবীর কত কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম কত কষ্ট বরদাস্ত করেছেন। 3টি বছর সেখানে ছিলেন। কাফের মুশরিকেরা কোনোভাবেই সেখানে খাবার নিতে দেয় না, পানি নিতে দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা কষ্ট করছে, সেখানে স্বয়ং রহমতুল লিল আলামিনও আছে। আল্লাহর একটা বিশেষ নজর ছিল সেদিকে। এই কারণে মনে হয় সাহাবায়ে কেরাম এত কষ্ট বরদাস্ত করেছেন। সম্মানিত হাজিরিন, আবু তালেব আমার রাসূলের মঙ্গল কামনা করতেন। আবু তালেব মনে কষ্ট পাইল, কিছুই করার ছিল না। একদিনের কথা, মা খাদিজাতুল কুবরার জন্য তার ভাতিজা কিছু গম নিয়ে যাচ্ছিল। গম আছে না, আটা, যেই গম দিয়ে আটা হয়। খাদিজাতুল কুবরার ভাতিজা খাদিজার জন্য কিছু খাবার গম নিয়ে যাচ্ছে। আবু জাহেল দেখে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, কিরে তোরে এত বড় সাহস? আমাদের সঙ্গে চুক্তি হয়েছে মক্কার মানুষদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কোনো সাহায্য করা যাবে না, খাবার দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, তাদের কোনোভাবে কোনো উপকার করা যাবে না। তুমি খাবার নিয়ে যাচ্ছ, এত বড় সাহস! আবু জাহেলের সঙ্গে কিছু তর্ক হয়ে গেল তাদের সাথে। সেখানে আরেকজন মুশরিক ছিল, সে ডাক দিয়ে বলল, আবু জাহেল তার ফুফু খাদিজাতুল কুবরা সেখানে না খেয়ে মারা যাচ্ছে, ফুফুর জন্য কি তার মায়া লাগে না? তার ফুফুর জন্য সে খাবার দিবে না?
তুমি এমন নিষ্ঠুর কথা কিভাবে বলো? কথায় কথায় তর্ক বেড়ে গেছে, তাদের সাথে হাতাহাতি হয়ে গেছে। আল্লাহর হুকুমে কাফের মুশরিকদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আরে ভাই, একটা কুকুর মারা গেল তো তার জন্য মানুষের মায়া লাগে, লাগে না? কিন্তু সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরই বংশের লোক ছিল। কারো কারো অন্তরে মায়া চলে আসলো। তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল যে কিভাবে এই বন্দিখানা থেকে তাদেরকে মুক্ত করা যায়। 10 জন খারাপের মধ্যে একজন কিছু হইলো ভালো থাকে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। 3 বছর বন্দী থাকার পরে সাহাবায়ে কেরাম এই বন্দী জীবন থেকে নিষ্কৃতি পেলেন। সুবহানাল্লাহ। কষ্ট তো সব সময় থাকে না মানুষের জীবনে, কষ্টের পরে মিষ্টি আছে, আছে না? দুনিয়াটা একটা কষ্টের জায়গা। এই দুনিয়ার কষ্টের পরে আল্লাহর জান্নাতের মিষ্টি আছে না? দুনিয়াটাই তো আল্লাহ রাসূল বলেছেন মুমিনের জন্য একটা বন্দিখানা। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিন বান্দাদের জন্য একটা বন্দিখানা। মুমিন বান্দা সব সময় চায় কিভাবে নেক কাজ করবে, কিভাবে ভালো কাজ করবে। নেক কাজ আর ভালো কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মুমিন বান্দা সব সময় পেরেশান থাকে। দুনিয়ার আরাম আয়েশের চেয়ে জান্নাতের আরাম আয়েশ অনেক বেশি। দুনিয়ার শান্তির চেয়ে জান্নাতের শান্তি অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আখিরাত দুনিয়া থেকে আপনার জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3টি বছর শিয়াব ও আবি তালেবের মধ্যে বন্দী থাকার পরে সেখান থেকে যখন নিষ্কৃতি পেলেন, নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর আবু তালেবের মৃত্যু হয়ে গেল। রাসূলের জন্য একটা ছায়া ছিল আবু তালেব, যদিও তার কপালে হেদায়েত ছিল না, সেটা আল্লাহর ইচ্ছা। হেদায়েত কার কপালে আছে কার কপালে নাই এটা আল্লাহ ভালো জানে। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আবু তালেব যখন মৃত্যু শয্যায় পড়ে গেল, আবু তালেব যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়ল, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে বসে ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা, দুনিয়ার কোন মানুষ জানার দরকার নাই, কানে কানে আমার সাথে শুধু কালিমা পড়েন। আমি কিয়ামতের ময়দানে আপনার এই কালিমার সাক্ষী হয়ে থাকব। কাফের মুশরিকরা যখন বুঝতে পারল হায়রে মুহাম্মদ তো তার চাচা আবু তালেবকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া তারপরে কবরে দিবে, তারা সকলে দল বল মিলে আসলো আবু তালেবের কাছে। আবু তালেব, আপনি এতদিন যেই ধর্মের ভিতরে ছিলেন, বাপদাদার ধর্ম, এই ধর্ম যদি আপনি ছেড়ে যান তাহলে কলঙ্ক নিয়ে মরবেন, কলঙ্ক নিয়ে মারা যাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েন না, আপনি এমনিই যান, বাপদাদার ধর্মের উপরে যান। চাচা আবু তালেবকে কোনোভাবেই বুঝাইতে পারল না। মনের মধ্যে কষ্টের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। আমার দয়াল নবী কিছুক্ষণ পরেই মনে হয় চাচা জাহান্নামে চলে যাবে।
কোনোভাবেই বুঝাইতে পারছে না চাচাকে, অস্থির অস্থির অস্থির। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের অস্থিরতা বুঝতে পারলেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও হেদায়েতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে আছে, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যার জন্য হেদায়েত মঞ্জুর করেছেন সেই মুসলমান হতে পারবে, সেই আল্লাহর জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। আবু তালেব চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবী, আবু তালেব আপনার জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, যেই জিনিসটা খাইতে মনে চাইতো হাতের সামনে নিয়েছে খাবারের জন্য, ভাতিজার কথা মনে পড়ে গেছে, নিজে না খায়া ভাতিজার মুখে তুলে দিছে। রাত্রে যখন বিছানায় যাইতো আবু তালেব, তার যখন শয়ন কক্ষে যাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘুমাইতো, কখনো বুকের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায়া রাখতো, কখনো ডাইনে কখনো বামে, এইভাবে সারা রাত আবু তালেবের কেটে যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দয়াল নবী, ও আল্লাহর নবী, আবু তালেব এত কষ্ট এত সাহায্য আপনাকে করেছে, এর দ্বারা কি আবু তালেবের কোনো উপকার হবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আবু তালেব যদি আমাকে সাহায্যগুলি না করত, আল্লাহ তাকে জাহান্নামের একদম তলদেশে জায়গা দিতে। কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এই উপকার করার কারণে তার পায়ের মধ্যে শুধু জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। তবে জাহান্নামের আগুনের জুতার এত বেশি দাবদাহ থাকবে, এত বেশি পাওয়ার শক্তি থাকবে, আমার চাচার মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে। সাহাবায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনছিলেন আমার দয়াল নবীর কথা। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আমাকে উপকার করার কারণে আমার চাচার জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি যেটা এটা দেওয়া হবে, আর যদি আমাকে উপকার না করত তাইলে আমার চাচার ঠিকানা ছিল জাহান্নামের তলদেশে। একটা কাফের, ঈমান নাই, আমার রাসূলকে সাহায্য করার কারণে, আমার রাসূলের প্রতি সহযোগিতার মনোভাব থাকার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে। ভাইয়ের আমার, কাফের মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের কি শাস্তি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার রাসূল তাদের জন্য কি করে নাই, প্রত্যেকটা কাফেরের হেদায়েতের জন্য আমার রাসূল পেরেশান ছিলেন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি কি মানুষদেরকে হেদায়েতের দিকে আনার জন্য চিন্তা পেরেশানি করে নিজেকে হালাক করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, নবুয়তের 10ম বছরে আবু তালেব চলে গেছে। আবু তালেবের ছায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূর হয়ে গেছে। বেশি দিন আর দেরি হইল না, এই বছরেই মা খাদিজাতুল কুবরারও ইন্তেকাল হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেরেশানির মধ্যে পড়ে গেছেন। ওই বছরটাকে আমুল হুজন, চিন্তার বছর বলা হয়, কারণ রাসূলের একটা চিন্তার বছর ছিল। চাচা চলে গেছে, বিবি চলে গেছে, যারা রাসূলের জন্য বেশি সাহায্য সহযোগিতা করেছে তারাই বিদায় নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে মনে করতে পারি
আবু তালেব খাদিজাতুল কুবরা না থাকলে মনে হয় রাসূলের অস্তিত্ব থাকতো না। না, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের দায়িত্বে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের দায়িত্বে ছিলেন শুধু নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকই হেফাজত করবেন। আল্লাহ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস, এই জীবন চরিত্র শুনে আমাদেরকে নসিহত কবুল করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।